আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন একটা বট গাছ দাঁড়িয়ে, আমার পাশে একজন বৃদ্ধা মুরব্বী বসে আছেন। এই গাছে যদি আমরা আপনাদেরকে একটু করে দেখাই, অনেকগুলা প্লাস্টিক এবং সুতা এখানে বাঁধা আছে। আসলে এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা এখানে আসে একটুখানি জিয়ারতের উদ্দেশ্যে। এক একজনের মনে এক এক রকমের দুঃখ। আল্লাহ কখনো মানুষকে স্বয়ংসম্পূর্ণ করেন না, তো এক এক মানুষের মনে এক এক রকমের দুঃখ কষ্ট জমে থাকা মানুষগুলো পরিশেষে একমাত্র আল্লাহর অলিকে উসিলা করে আমার আল্লাহর কাছে কিছু একটা চাওয়ার উদ্দেশ্য করে বিভিন্ন আল্লাহর অলির দরবারে ওনারা জিয়ারতের উদ্দেশ্যে যে থাকে। তেমনি এসেছেন এখানে। এই যে একটু আগে আমি বললাম, এই গাছের শেকড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনের মনের এক একটা দুঃখ হাসিল করার উদ্দেশ্যে তারা এই গাছের মধ্যে এই ফিতা, প্লাস্টিকের সুতুলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গিটটা দিয়ে আছেন তাদের মনের জট, দুঃখ নামের জটগুলা খোলার জন্য। এই রয়েছে পাশে এগুলা। আর দেখছেন পাশাপাশি জিয়ারত করে নামাজ আদায় করে আমার দুজন মা বোন পিছু হেঁটে নামছেন মাজার প্রাঙ্গণ থেকে। আর আমার ডানে যদি আমি দেখাইতে চেষ্টা করি, দেখছেন একটা অজুখানা, পানির একটা কূপ। এখানে অজু করে এবং শত শত পাহাড়ি লোকেরা এখান দিয়ে যাওয়া আসা করে থাকে। এই প্রজন্মে আমরা একটু কথা বলতে চেষ্টা করব আমাদের মা বোনদের সাথে। ওনারা কি উদ্দেশ্যে, কি মনের নেক আশা নিয়ে এসেছেন আমার আল্লাহর এক ওলি ডালচাল মিয়া মাজার শরীফে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ভালো আছেন। আপনারা এই মাজার শরীফে কি আজকের আগে কখনো আগে এসেছিলেন? জি, এসেছিলেন। অনেক মনে দুঃখ কষ্ট গোছানোর জন্য আল্লাহর আউলিয়ার উদ্দেশ্য করে আমার আল্লাহর কাছে তাকে উচিলা করে কিছু একটা চাওয়ার জন্যই তো এখানে আসা। আল্লাহর অলিকে ভালোবাসা। আমরা সবই তো আল্লাহর গুনাহগার বান্দা। আমাদের এক একজনের মনে এক এক রকমের দুঃখ কষ্ট থেকে থাকে নাকি? আচ্ছা, যাই হোক, দেখেছিলাম নামাজ আদায় করেছেন, তো কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আপনারা আজকের আগে যে এখানে আরও এসেছিলেন, তখন কি আজকের মতো এরকম নিঝুম স্তব্ধ স্থান এরকম ছিল, না আরও অনেক মানুষের বরাত ছিল? কেমন আগে ছিল, এখন আজকে তো দেখতেছি মানুষ একেবারেই নেই। আমার বোন আজকে দেখছেন মানুষ একেবারে নেই। তারপরে কি করবে? ওনার মনের চাওয়াটা, ওনার মনের দুঃখটা শুধুমাত্র আমার আল্লাহকে সাজদা করে বলেছেন। এই মাজার শরীফকে উদ্দেশ্য করেছিলেন আমার আল্লাহকে, ওনাকে উসিলা করে হয়তো তারা ওনাদের মনের দুঃখ গোজাতে শুধুমাত্র এখানে আসা। তারপর আমরা একটা জিনিস বলবো, অলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ বলতে একটি কথা আছে। আমাদের এই চট্টগ্রাম সীতাকুণ্ডতে অনেকগুলো আল্লাহর অলি সাহিত্য আছে, আপনারা জানেন? আচ্ছা, যাই হোক, সেখানে এক একজন এক এক স্থানে যে যাকে ভালোবাসে ওই জায়গায় যায়। এই যে আমরা গাছের মধ্যে কতগুলা গিট্টা দেখতে পাচ্ছি সুতুলি দিয়ে, এগুলার মানে বুঝেন? নিয়ত করে বাঁধা হয়েছে আর কি। এক একজন এক এক রকমের নিয়ত করে বাঁধে, আমার মা বোনেরা বলছেন। তো এ হচ্ছে বর্তমান আমাদের ডালচাল মিয়া মাজার শরীফের বর্তমান অবস্থা। আজকের মতো এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। ও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।